হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো জায়গাটা দেখে হয়তো একটু আধটু চিনতে পারছো, এটা হচ্ছে আমার মামাবাড়ি। সময়টা ছিল এই সরস্বতী পুজোর আশেপাশে। তো গেছিলাম মামাবাড়িতে অ্যান্ড গেছিলাম মেন অফিসে, কারণ ছেলেকে সবাই অফিসে একটু দেখতে চাইছিলো। তো অফিসের ভিডিও তো নিতে পারিনি, এই জন্য আর অফিসের ভিডিও করা হয়নি। তো ওখান থেকে ডিরেক্টলি চলে এসেছিলাম মামাবাড়ি। আর এই দেখো ছেলে মামাবাড়িতে এসে এত খুশি, কারণ ওরও মামাবাড়ি আমারও মামাবাড়ি। আর এই দেখো মামা খেলছে ওর সাথে। এইবার বুদ্ধিটা এইবার বুদ্ধিটা এইবার বুদ্ধিটা ওইগুলো তো মাথায় লাগবে, তোমার মাথায় লাগবে। সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এটা ঠিক তার পরের দিন সকালবেলা দেখো এত খুশিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে একটু দুষ্টুমি করছিল। তো আজকের দিনটাই আমরা বেরিয়ে যাব, বেশি দিনের জন্য আসিনি, একদিনের জন্য এসেছিলাম, কারণ সরস্বতী পুজো ছিল আর মামিও খুব ব্যস্ত ছিল সরস্বতী পুজো নিয়ে। আর আমাদের ঠিক বাড়ির নিচেই ঠিক বাড়ির নিচেই একটা সরস্বতী পুজো হয়, আর সেখানটাতেই যাওয়ার কথা ছিল। তো সেখানটাতে আমরা যাব। তো যাই, এখন খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি। এখন সন্ধে প্রায় 7-8টা হবে। তো বেরোচ্ছিলাম ওকে নিয়ে, একটু নিচে পুজোটার ওখানেও যাবো, তার সাথে একটা জায়গাতেও যাব। তো এই যে দেখো, এটা আমাদের ফ্ল্যাটের নিচে। আর এই যে বাচ্চারা সবাই খেলছে, এখানটা সরস্বতী পুজো হয়। এটা ঠিক সরস্বতী পুজোর দিন নয়, সরস্বতী পুজোর পরের দিন পুজো হয়ে গেছিলো। তো দেখো সরস্বতী ঠাকুরটা কতটা সুন্দর, মুখটা এত মিষ্টি। তো আমার ছেলেকেও এখানেই হাতে খড়ি দেবো পরের বছর। এই বছর তো ওর তখনও মানে সময় হয়নি হাতে খড়ি দেওয়ার, এই জন্য এই বছর দেওয়া হয়নি, পরের বছর দেবো। তো একটু ঠাকুর দেখে এসছি একটু একটা ক্যাফেতে। তো আমাদের পাড়াতেই এটা টিমোশন বলে একটা ক্যাফে খুলেছে। তো এটা ঠিক ওয়্যারলেস পার্কের উল্টো দিকে টিমোশন। তো এখানে এসেছিলাম ও আর আমি, একটু কফি খাবো, একটু স্ন্যাক্স খাবো, তারপর যাবো একটু মেলায়। তো ওইখানটা তোমরা সবাই আসতেও পারো যারা তোমরা এখানে থাকো। এখানের খাবার দাবারগুলো সত্যিই খুব সুন্দর। আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম, আর ওই প্ল্যাটারটার মধ্যে ছিল ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার আর 2 রকমের ডিপ। তার সাথে আমি নিয়েছিলাম একটা ক্যাপুচিনো, আর তন্ময় নিয়েছিল একটা ব্ল্যাক কফি, কারণ ও নর্মাল কফি খায় না, দুধ দিয়ে চা, দুধ দিয়ে কফি কিছুই খায় না, ও ব্ল্যাক কফি, ব্ল্যাক টি এগুলোই খায়। তো দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টও এত সুন্দর, ছোটো ছোটো টেবিল আর তার সামনে মোড়া দেওয়া, খুব সুন্দর জায়গাটা ছিল। তো দেখো ওকে নিয়ে এসে তো ও চারদিকে দেখছে সব কিছু। কিছু একটা বলছিলাম। দেখো এই যে কফি আর এই যে প্ল্যাটারটা খুব সুন্দর ছিল, এত ক্রিস্পি ছিল ফিশ ফ্রাইটা। বেশ খাওয়া দাওয়া করে এবার আমরা এসেছি হচ্ছে মেলায়। ছেলেকে বাড়িতে রেখে দিয়েছি, কারণ মেলাতে একটুখানি ভিড় ছিল, তো ছেলেকে নিয়ে আসাটা ঠিক ভালো হতো না। তো এটা হচ্ছে 12 ভূতের মেলা। 12 ভূত মানে 12টা সন্ন্যাসী। তো যারা তোমরা সাউথের দিকে থাকো তারা তোমরা এই মেলাটার কথা জানবে। ওয়্যারলেসের একটুখানি এগিয়ে বাঘাযতীনের দিকে যেতে ডান হাতে পড়ে মাঠটা, 12 ভূতের মাঠ। তো এই বৌদিকে, এই দাদাকে হয়তো চিনতে পারছো, আগের দিন তোমরা পিকনিকে যে বৌদিকে দেখেছিলে, তো তাদের সাথেই এসেছিলাম। তো দেখো কী কী কিনি, কারণ বেশি কিছু কেনার নয়, শুধু ছেলের জন্যই কয়েকটা গাড়ি আর কয়েকটা খেলনা কেনার জন্যই এসেছিলাম। এই তো কত রকমের গাড়ি আছে, ছেলে ওকে গাড়ি ছাড়া আর কি দেবে তুমি। এটা কি আলো জ্বলবে? ও ওই তো না, ঠিক আছে রাখ। বেশ কেনা হয়ে গেছে ছেলের জন্য, কী কিনেছি সেটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাই। একটু নিজের জন্য দেখছিলাম, নিজের কি এত সুন্দর সুন্দর ক্লিপগুলো, ভাবি এখানে যদি ছেলের জায়গায় যদি মেয়ে থাকতো তাহলে কত কিছু ওকে পুড়িয়ে সাজাতাম। তো এবার আমার জন্য একটা কাপ কিনতে এসেছি। অফিসের কফি কাপটা একটুখানি কেমন রং উঠে উঠে গেছে, ওটা ঠিক ভালো লাগছিল না, এই জন্য একটা নতুন কফি কাপ কেনার জন্য এসেছিলাম। তো মেলার থেকে ভালো তো হতেই পারে না। আর দেখো এখানে দেখছিলাম ঠান্ডার জন্য এই হেয়ার ব্যান্ডগুলো এসেছিলো। এগুলো বেসিক্যালি কান ঢাকার জন্য।
তো এই লম্বা মতো যেই জায়গাটা আছে ওটা ধরে একটুখানি প্রেস করলে ওই কানটা একটুখানি কি কিনছো? কি কিনলা? ব্যাস বৌদিও কয়েকটা জিনিস কিনে নিল, আমি এখানে কয়েকটা জিনিস দেখতে এসেছি। মেন দেখছিলাম চুড়ি। দেখো এত সুন্দর কাচের চুড়ি দেখে কি মনটা করছিল চুড়ি পরার, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে ছেলে হওয়ার পরে মনেই হয় না যে হাতে কিছু রাখি। মনে হয় যেন একটু যদি এদিক থেকে ওদিক হয় ওর গায়ে যদি ব্যথা লাগে, সেই জন্য কিছু হাতে পরতেই পারি না। কিন্তু শখ করে একটু ইচ্ছা হলো কটা চুড়ি কেনার। তো কি চুড়ি কিনেছি, কি করেছি, ওর জন্য কী কী খেলনা কিনেছি, এগুলো পরের ভিডিওতে তোমাদের দেখাবো, কারণ এই ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে। তো ব্যাস একটু ঘুরে নিয়ে এদিক ওদিক, আর তাড়াতাড়ি বাড়িও চলে যাবো, সেদিকে একা চলে এসেছি। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও।